হিসেবে যারা উপস্থিত আছেন সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন ছাত্রদের পক্ষ থেকে। আর আমি যেহেতু এটার উপদেষ্টা, আর মূলত আমরা কাজ করি নারীর অধিকার নিয়ে, যে কাজটা আমরা করি বাস্তবে কিন্তু এই কাজটা অনেকটা ভাটা পড়ে যায়। আমরা সম অধিকার বলি বাংলাদেশে, কিন্তু সম অধিকারটা কিন্তু প্রয়োগ হয় না, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা সম অধিকার, নারী পুরুষ সমান অধিকার, কিন্তু সমান অধিকারের ক্ষেত্রে আমরা এখানেও বৈষম্য করি। এখানে কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা ডাক্তার হিমাচল দত্ত বলে গেছেন যে আমরা যে মেয়ে সন্তান হলে আমরা অন্য চোখে দেখি বা ছেলে সন্তান হলে অন্য চোখে দেখি, সেই বিভেদটা অনেকটাই হ্রাস পেয়েছে এবং অনেকটাই কমে এসেছে এখন বর্তমান ডিজিটালের কারণে। অনেক কিছু জানতে পেরেছে সকলে। আজকের এই অনুষ্ঠানে যিনি আজকে ট্রেনার সুন্দর উপস্থাপনা করেছেন, আসলে এইটার সম্বন্ধে আমি অনেকটাই অবগত না। আমি অল্প অল্প জানলাম আজকের এই অনুষ্ঠানে এসে, এই যে তাদের ফাউন্ডেশনের কর্ম বা কাজগুলো আগামীতে আরও বেশি করে জানবো, ওনাদের সাথে বসে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আমি আসলে সংক্ষিপ্ত পরিসরে এটাই বলছি, যারা আজকে এসেছেন আজকের এই প্রোগ্রামে এবং যারা আছেন, আমরা কিন্তু একটা কাজ করতেছি ডিডাপ ডেভেলপমেন্ট সোসাইটি নিয়ে। এটাও কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু আমি সিলেট বিভাগের সমন্বয়কারী। আমাদের রেজিস্ট্রেশন জজ স্টক কোম্পানি থেকে 14,329 সরকারিভাবে আমরা রেজিস্ট্রেশন, কিন্তু সেটা সিলেট বিভাগের সমন্বয়কারী হিসেবে আছি। সেখানে কিন্তু 6 লক্ষ নারী উদ্যোক্তা নিয়ে আমি কাজ করছি এবং অলরেডি আমরা শুরু করছি কাজ। মোটামুটি আমরা 6 লক্ষ নারী উদ্যোক্তা তৈরি করবো আগামী 5 বছরের মধ্যে। আমরা বিভিন্ন প্রজেক্ট আসবে আগামীতে, সবাই এর সাথে আলোচনা করবো। এই বলে আমি আজকে যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, উপস্থিত যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।